আমাদের বকুল তলায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তোমার ফেসবুক নাম বলা আমি জানি না তোমার ফেসবুক নাম বলো। আচ্ছা আচ্ছা কলেজের ফেসবুক নাম আমরা এটা আপলোড দিব। আমরা হচ্ছে সালুদ পেজে আপলোড দিব। সো আমরা এখন যাচ্ছি সালুদের বাড়িতে, মানে তাদের গ্রামের বাসাতে যাচ্ছে। সো গ্রামের বাসার ওয়েদার এবং এদিকের ওয়েদার কেমন সেটা আমরা সবগুলো আজকে দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সবাই বন্ধুরা এই সুন্দর ছেলেটাকে আমরা বিক্রি করে দিব। যারা কিনতে চাও খুব দ্রুত ইনবক্সে যোগাযোগ করবা। ওকে ওকে। ফাইনালি আজকে আমরা হচ্ছে যে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা হচ্ছে এখন জাস্ট সুন্দর একটা লোকেশনে আছি, আপনাদেরকে দেখাই। ওই যে তোমার যে আমরা এখন এখানে ভাবতেছি, এখানে হচ্ছে যে এই সুন্দর লোকেশনে মানুষ হচ্ছে যে ঘোরার জন্য আসে। আমরা এখানে ভাবতেছি হচ্ছে ফুচকার ব্যবসা শুরু করব, সুন্দর সুন্দর মেয়েরা আসবে। আর ওটা হচ্ছে ওই পাশে ওই যে বাড়ি যেটা, এটা হচ্ছে সালুদের বাড়ি। সো ওখান থেকে হচ্ছে যে আমরা সবকিছু রান্না বান্না করে এনে এখানে সেল দিব। না আমরা এখানে লাইভ কিচেন করব। আচ্ছা ঠিক আছে। লাইভ কিচেনের শেফ হচ্ছে যে সালু কুয়েত থেকে কোর্স করা। আমি চলে যাব, ওই শেফ থাকবো, রান্না বান্না করব। ওকে ওকে ওকে। সো চলে যাচ্ছি। কারা এখানে এত সুন্দর একটা প্লেসে ঘুরতে আসতে চাও তারা এখনই কমেন্ট করো। আর এখানে হচ্ছে যে আমরা লাইভ কিচেন করলে কি তোমরা আসবা কিনা সেটাও কমেন্ট করে জানাও। ফাইনালি হচ্ছে যে রেস্টুরেন্ট শেপ এসব বিষয়ে কথা বলতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়। ফাইনালি হচ্ছে যে আমরা হচ্ছে স্টেক ভ্যালিতে চলে আসি, যেটা চৌমনি মুর্শিদাবাদ কমপ্লেক্সের হচ্ছে যে 4 তলা না 5 তলার উপরে, যেটা সাজেস্ট করে হচ্ছে সালু। এখন এখানে আসার পর আমরা কী করি সেটাই দেখতে থাকুন আমাদের সাথে। যাই হোক, রেস্টুরেন্ট হিসেবে রেস্টুরেন্ট ডেকোরেশন নোয়াখালীতে বা চৌমনির ভিতরে এত সুন্দরভাবে ডেকোরেশন করা। আপনারা গোছালো রেস্টুরেন্ট যদি চান তাহলে সাজেস্ট করলে আপনি এটা আসতে পারেন। ছবি তোলার জন্য জাস্ট সুন্দর একটা লোকেশন এখানে। A to Z মিলাই জাস্ট অসাধারণ, আপনারা আসতে পারেন দেখার জন্য। এবার আসি ফুড কেমন, ফুড কোয়ালিটি আসলে আমরা এখন টেস্ট করেছি। তো টেস্ট করার পরে দেখি আসলে এখানে ফুড কোয়ালিটি কেমন, আপনাদেরকেও জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা উইথ মাশরুম, আর সাথে ছিল হচ্ছে যে ব্ল্যাক কফি আর একটা রেগুলার হট কফি। সো টেস্টের বিষয় যদি বলি, এভারেজে আমি বলবো যে আপনারা টেস্টের জন্য আসেন, তারপর আপনারা আপনাদের রিভিউ জানান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে পিৎজার অ্যাভারেন্সে, যদি আমরা দুজনেই রেস্টুরেন্টের লোক, কেউ কুয়েতের কেউ বাংলাদেশের, সো আমার কাছে মনে হয়েছে যে মানে অনেক বেশি হচ্ছে যে ওভেন হয়ে গেছে চিজগুলা, আর হচ্ছে যে চিকেন মোটামুটি কম ছিল, আর একটু আরও ভালো লাগতো। সো আপনারা আসেন, টেস্ট করেন। আর আমাদের কুয়েতের শেপের একটু ঝাল লেগে গেছে, একটু বেশি ঝাল হয়ে গেছে ওনার জন্য। এই হচ্ছে অবস্থা। আপনারা আসেন, দেখেন ওনাদের ফুড কোয়ালিটি কেমন, নিজেদের মতামত জানান। আর সেই আর কি। সবশেষে আমরা এখন হচ্ছে যে আমাদের কুয়াতের শেফের কাছে জানতে চাইবো যে ওনার কাছে কেমন লাগছে, উনি ওনার অনেস্ট রিভিউটা দেখে এখানে প্লিজ। প্রথমত আমার থেকে যেটা লাগছে সেটা হচ্ছে, যেহেতু আমি ঝাল খাইতে পারি না, আমার থেকে কিছুটা ঝাল লাগছে। আর পিৎজার ব্যাপারটা এভারেজ ছিল, যে খুব বেশি ভালো সেটাও না, আবার খারাপও না, এভারেজ আপনারা ট্রাই করতে পারেন। তবে এখানে যে সসটা আমার মনে হচ্ছে ওরা টমেটো সসটা একটু বেশি ইউজ করছে, আর যে চিজটা ইউজ করছে চিজটা কিছুটা মানে পাতলা, মানে অনেকটা পাতলা রয়ে গেছে। লোকাল চিজের কোয়ালিটিটা আরও ভালো করতে পারতো, তাহলে পিৎজাটা আরও বেশি বেটার হইতো। 2টা কফি, পিৎজা আর হচ্ছে 2টা পানি মিলে বিল আসছে মোট 740 টাকা। সো সেই হিসাবে মোটামুটি রিজনেবল প্রাইসই বলা যায়। যাই হোক, তারপর আরেকটু ভালো লাগতো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবছর না হলো সামনের বছর।